আপনি কি মনে করছেন আপনি ব্যর্থ? পরিশ্রম করেন, তবুও ফল নেই। আপনার জীবনে কি সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনার জীবন বদলে দেবে। কারণ আজ আমরা জানব ব্যর্থতা কেন আসে, আর কেন ব্যর্থতাই মানুষকে বানায় সর্বশ্রেষ্ঠ। এ শুধু মোটিভেশন নয়, এ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের অক্ষয় সত্য নিশ্চিত উপদেশ। শেষ পর্যন্ত দেখলে আপনি ব্যর্থতাকে ভয় করবেন না, বরং তাকে নিজের গুরু মনে করতে শিখবেন। প্রথমে আমরা জানব আমাদের জীবনে ব্যর্থতা কেন আসে। ঠাকুর বলতেন, যে পথ শেখায় সেই পথেই বাধা আসে। মানুষ যখন ভালো পথে হাঁটে, চেষ্টা করে, বদলাতে চায়, অবশ্যই পরীক্ষা আসে। ব্যর্থতা পরীক্ষা নয়, পরীক্ষার আগে দেওয়ার প্রথম প্রশ্ন। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যা কিছু আমাদের হয় সবই আমাদের চেতনার উন্নতির জন্য। অর্থাৎ ব্যর্থতা মানে কিছু ভুল হয়েছে, আনন্দের সাথে ঠিক করে আবার শুরু করতে হবে। স্বামীজি একবার বলেছিলেন, যার জীবনে ব্যর্থতা নেই সে কখনো মানুষ হতে পারে না। কারণ ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে আপনাকে আরো পারে, আরো ভালোতে, আরো শক্তিতে ডাকছে। চলুন এবারে জানব ব্যর্থতা কি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যে মানুষকে ঈশ্বর ভালোবাসেন তাকে আগে কষ্ট দেন। কষ্টের আগুনে মানুষ পবিত্র হয়। যখন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, আপনার ভেতরের অলসতা, অহং, ভুল পথ সব পুড়ে যাচ্ছে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যা হওয়ার তা হবেই, আগে কিছু কষ্ট দিতে হয় যাতে মন প্রস্তুত হয়। অর্থাৎ আপনি যে সাফল্য চান তার জন্য আপনার মন এখনো প্রস্তুত নয়। ব্যর্থতা আপনার মনকে প্রস্তুত করছে। স্বামীজি বলতেন, আমি বারবার ব্যর্থ হয়েছি, তাই আজ আমি সফল। সফলতার পথ ব্যর্থতার ওপর দিয়েই যায়। ব্যর্থতার তিনটি মূল কারণ। সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ ভুল লক্ষ্য। ঠাকুর বলতেন, লক্ষ্য ঠিক না হলে পথও ঠিক হয় না। যে লক্ষ্য আপনার নয়, যে কাজে আপনার অন্তর সায় দেয় না, সেখানে ব্যর্থতা আসবেই। দ্বিতীয় কারণ অধ্যবসায়ের অভাব। শ্রী শ্রী মা বলতেন, একদিনে কিছু হয় না, ধীরে ধীরে শান্তভাবে করতে হয়। আপনার চেষ্টা ধারাবাহিক কিনা, নাকি মাঝপথে ছেড়ে দেন, ব্যর্থতা সেটার পরীক্ষায়। তৃতীয় কারণ ঈশ্বরের সময় আসেনি। স্বামীজি বলতেন, এভরিথিং ইজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। যখন সময় আসবে, যে জিনিস এখন অসম্ভব লাগে তাই সহজ হয়ে যাবে। ব্যর্থতা কেন আসল শিক্ষা, এবার আমরা জানব। ব্যর্থতা মানুষকে অহং থেকে মুক্ত করে। ঠাকুর বলতেন, দিগম্বরের মতো বিনয় ছাড়া কেউ ঈশ্বরকে পায় না। ব্যর্থতা অহংকে ভেঙে দেয়, বিনয় আনে। এটাই সত্যিকারের শিক্ষা। দ্বিতীয়, ব্যর্থতা ভুল ঠিক করে। শ্রী শ্রী মা বলতেন, ভুল করে শিখলে সেই শিক্ষা অনেক স্থায়ী। সাফল্য ভুল দেখায় না, ব্যর্থতাই ঠিক পথ দেখায়।
তৃতীয়, ব্যর্থতা শক্তি তৈরি করে। স্বামীজি বলেছিলেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। যে ব্যর্থতাকে ভয় পায় না তার মধ্যে অসীম শক্তি জন্মায়। চতুর্থ, ব্যর্থতা উদ্দেশ্য পরিষ্কার করে। আপনি কেন করতে চান, কিসের জন্য করতে চান, ব্যর্থতা জিজ্ঞেস করে। এটা কি সত্যিই আপনার লক্ষ্য? পঞ্চমত, ব্যর্থতা আপনাকে সাফল্যের জন্য যোগ্য বানায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, খাঁটি সোনা আগুনের ভেতর দিয়েই খাঁটি হয়। আপনিও সেই সোনা। ব্যর্থতা আপনার আগুন। চলুন এবার জানি ব্যর্থতা কাটানোর পথ। ঠাকুর মা স্বামীজির উপদেশ। ঠাকুরের পথ: পূর্ণ আত্মসমর্পণ। আমি পারি না, তুমি পারো। হে মা, আমাকে পথ দেখাও। এই বোধ আসলেই মন পরিষ্কার হয়। শ্রী শ্রী মায়ের পথ: ধৈর্য ও কাজ। রেজাল্ট নয়, কাজ করো। কাজের উপর ভরসা রাখো। প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। তৃতীয়, স্বামীজির পথ: ভয়হীন চেষ্টা। যা ভয় পাচ্ছেন সেটার মুখোমুখি হন। চলুন এবারে জানি আপনার ব্যর্থতা আপনাকে কোথায় নিয়ে যেতে চায়। আপনি যদি ব্যর্থ হন তার মানে আপনার সাফল্য আপনার জন্য তৈরি আছে, কিন্তু আপনাকে একটু বদলাতে হবে। ব্যর্থতা নয়, ব্যর্থতা থেকেই আপনি আগামী দিনের বড় মানুষ হবেন। শ্রী শ্রী মা বলতেন, যে ধৈর্য ধরে তারই ঘরে আলো জ্বলে। আজ আপনি অন্ধকারে, কিন্তু সামনে আলো আছে। ব্যর্থতা সেই আলো পর্যন্ত নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, তাই ব্যর্থতা আপনার শত্রু নয়। ব্যর্থতা হলো আপনার জীবনের শিক্ষক, আপনার গুরু, আপনার পথপ্রদর্শক। ঠাকুর মা স্বামীজির বাণী আপনার ভেতরে আগুন জ্বালিয়ে দিক, এটাই আমার কামনা। যদি ভিডিওটি সত্যিই মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।